প্রথমে আমি 2 কাপ চিনিকে নিয়ে আমি ক্যারামেল করে নেবো। ক্যারামেল করতে অনেক সময় লেগেছে। ক্যারামেলটা গলে যাওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে পুরো ফেনা ফেনা হয়ে গলে যাবে, আমি সেটা নামিয়ে নেব জলটা দিয়ে ভালো করে। তারপর কড়াইয়ের মধ্যে গুড়টা লেগে মানে চিনিটা লেগেছিলো, তার মধ্যে আমি দুধটা দিয়েও গুলিয়ে নিলাম, দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে আমি সুজিটা ফুলতে দেবো, মানে ভালো করে মিশিয়ে ঢাকতে দেবো। এখানে ফ্রাইং প্যানে আমি এরকম নর্মাল পেপার, যেগুলো শাড়ির মধ্যে থাকে, পেপারগুলো তেল মাখিয়ে আমি ফ্রাইং প্যানটা রেডি করে নিলাম। আর এখানে সুজিটা আমার ফুলে গেছে, এখানে আমি 1/2 কাপ তেল মিশিয়ে নেবো, এটা সাদা তেল, ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে দুধের সর নিয়েছি 2 চামচ মতো, এটা নাও দিতে পারেন কেউ, আমি দিয়েছিলাম ছিল তাই। আর এখানে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 2 কাপ ময়দা, 2 কাপ ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1.5 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচেরও কম একটু লবণ দিলাম, এটা স্বাদ পরিবর্তনের জন্য। আর এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, এটা অ্যাক্টিভেট করার জন্য। লেবুর রসটা দিলে এটা সক্রিয় হবে। ভালো করে এটাও মিশিয়ে নেব।